আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে খুবই একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমার হোম ট্যুর। আমি আজকে আমার বাসার পুরা ডিটেইলস আপনাদেরকে দেখাবো। আর আমি কিছুদিন আগে আমার বাসার কিছু ছোট্ট ক্লিপস আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা সবাই সেটাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছিলেন। তো আমি ভাবলাম যে আজকে আমার পুরো বাসাটা আপনাদেরকে দেখাই। আর অবশ্যই এটা কোনো অ্যাপার্টমেন্ট না, এটা অনেক বড় কোনো বিল্ডিং না। ইট পাথরের এই শহরে আমার বাসাটার বয়স না হলেও ১০০ বছরেরও বেশি। এই বাসাতে আমাদের কয়েকটা জেনারেশন বড় হয়েছে। বাসাটা ওরকমই থেকে গেছে। বাসার মানুষগুলো আর দেখা যাচ্ছে কেউ শহর ছেড়ে চলে গেছে, কেউ দেশ ছেড়ে, অথবা কেউ কেউ দুনিয়া ছেড়ে চলে গেছে। কিন্তু বাসাটা ঠিক ওরকমই থেকে গেছে। কিছু কিছু সাইড সময়ের পরিবর্তনে নিজেদের চাহিদা অনুযায়ী আমরা রিকনস্ট্রাক্ট করে নিয়েছি, এবং এই বাসাটা কতদিন এরকম থাকবে জানি না। আমি আপনাদেরকে আগেই বলেছি যে ভ্লগিং করাটা আমার একটা শখ, আমার একটা প্যাশন, এটা আমার একটা মেমোরি বুক। তো সেখান থেকে আমি এই বাসার পুরো ভিডিওটা করেছিলাম এই জন্যই, যাতে আমার পরবর্তী জেনারেশন অথবা কেউ চাইলে এটা দেখতে পারে। হয়তোবা বাসাটা ভেঙে কোনো একদিন বিল্ডিং হয়ে যাবে, হয়তোবা আমিও নাও থাকতে পারি, কিন্তু এখনকার যুগে মেমোরিগুলো ধরে রাখার খুব ভালো একটা মাধ্যম হচ্ছে ভিডিওগ্রাফি করে রাখা। এই জন্য আমি ভাবলাম যে আমার এই সুন্দর বাসাটা, যেটা আমার কাছে খুবই খুবই স্পেশাল, এবং আমি জানি আপনাদের সবার কাছেই সবার বাসা অনেক স্পেশাল। হ্যাঁ, আরেকটা কথা, এই যে এই ঘড়িটা দেখছেন, এই ঘড়িটা আমি আমার ছোটোবেলা থেকে দেখছি। এটা সম্ভবত আমার দাদার আমলে কেনা, এবং এটা এখনও খুবই ভালো। সেরকমই ঘন্টা দেয়, প্রত্যেকটা ঘন্টায় এই ঘড়িটা বাজে। বাসার চারি সাইডটা রয়েছে আমার জন্য অনেক অনেক মেমোরি, স্পেশালি আমার দিদার সাথে কাটানো, দাদা এবং আমার বাবার সাথে কাটানো প্রত্যেকটা মোমেন্ট, যেগুলো আমাকে অনেক বেশি ইমোশনাল করে দেয়। এনিওয়েজ, এখানকার আসবাবপত্রগুলো আমরা যতটা সম্ভব সংরক্ষণ করার চেষ্টা করেছি। যে আলমারিটা আপনারা দেখতে পেলেন, ওটা একটা লোহার আলমারি, এবং সচরাচর এত বড় আলমারি আমি আমার লাইফে অন্য কারো বাসাতে দেখিনি। আপনাদের যদি কখনো দেখা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি যেটা বলছিলাম যে আমি ভিডিওগ্রাফিটা করেছি শুধুমাত্র নিজের একটা মেমোরি লেনের জন্য, যাতে আমি পরবর্তীতে কখনো দেখতে পারি। তো আমি ভিডিওগ্রাফি করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না, সেটা তো হতেই পারে না। বাসার সামনের দিকটা রয়েছে বাগান। আমি যখন ছোট ছিলাম এখানে অনেক অনেক ফুলের গাছ ছিল। সামনে গেটে ছিল মাধবীলতার অনেক বড় একটা গাছ, যেখানে ১২ মাস ফুল ধরতো। এখন সময়ের ব্যস্ততার জন্য অনেক গাছ আছে, আবার অনেক গাছের যত্নের অভাবে মরে গেছে। কারণ এখন আমরা সবাই অনেক ব্যস্ত থাকি, একটা মেশিনের মতো লাইফ চলে সবার। তারপরে যতটুকু সম্ভব আমরা টেক কেয়ার করার চেষ্টা করি। বাসার একটা সাইডটা আমরা কনস্ট্রাকশন করেছি নিজেদের প্রয়োজনে। আর এটা হচ্ছে ছাদ। ও মাই গড, এই ছাদের সাথে আমাদের এত এত স্মৃতি। আমরা 90s-এর বাচ্চারা যারা ছাদে আমরা কারেন্ট চলে গেলে পড়তে পারবো না, এই খুশিতে সবাই মিলে মজা করতাম, বিকালবেলা ছাদে সময় কাটাতাম সব ভাই বোনরা মিলে। এই জন্য এই ছাদে আমাদের অনেক অনেক স্মৃতি আছে। ছাদটাও যদিও আর আগের মতো নাই, রিকনস্ট্রাক্ট করা হয়েছে। তারপর যতটুকু আছে ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাসাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদেরও বাসার ছবি তুলে আমাকে পাঠাবেন। আল্লাহ হাফেজ।